بسم الله الرحمن الرحيم. الأمجاد قد عظمت فللأمجاد بانيها، ومن يسعى إلى العليا سيدركها بما فيها، ويبني مجده جدلا فروح الفذ يعليها، ليصبح همة تروي عن العليا مغانيها، عن العليا مغانيها. لينسج للعلا قصصا هنا أحلام ترويها، لينسج للعلا قصصا هنا أحلام ترويها. الله 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 আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে জানাই মোবারকবাদ। শুরু করতে যাচ্ছি আন-নূর টিভির উপস্থাপনায় আমাদের ধারাবাহিক অনুষ্ঠান ভ্রান্তি নিরসন। ভ্রান্তি নিরসন অনুষ্ঠানে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত মেহমান মুফতারাম মুফতি জুনায়েদ কাসিমি দামাত বারাকাতুহুম এবং মুফতারাম মুফতি মনসুর আহমদ দামাত বারাকাতুহুমুল আলিয়া। সাথে আছি আমি মুফতি মোহাম্মদ শামসুদ্দোহা। সুপ্রিয় শ্রোতা, গত দুই পর্বে আমরা একজন মোহতারাম শেখ তথা মোহতারাম শেখ মুজাফফর বিন মহসিন সাহেবের একটা আলোচিত বক্তব্য, সেটা হচ্ছে মাযহাব মানে ওহী নাজিল হলো কবে, এটা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব তথা কিছু অংশের আমরা বিশ্লেষণ আলোচনা আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম, সম্মানিত আলেমদের বিশ্লেষণ। আজকে আমরা মোহতারামের ওই বক্তব্যের আরও একটি অংশ আপনাদেরকে শোনাবো এবং সেটার উপরে বিশ্লেষণ তুলে ধরবো ইনশাআল্লাহ। আর একটা কথা বলেছেন যে আলেমগণের চারটা মাযহাব যদি ফরজ হয় তো একজন ব্যক্তি কি চারটা মানতে পারবে? কেন? চারটাই তো ফরজ। আপনাকে সিয়ামও ফরজ, সালাতও ফরজ, হজও ফরজ, যাকাতও ফরজ। আপনাকে সবগুলো মানতে হবে না একটা মানতে হবে? ঠিক, নিঃসন্দেহে। তাহলে চার মাযহাব যদি ফরজ হয়, তাহলে আমাকে চারটাই মানতে হবে। এক নম্বর বললাম ফরজ মাযহাব, এটা মিথ্যা কথা। একটা মাযহাবটাই ভিত্তিহীন, আর মানতে হবে চারটা মাযহাব, এই কথাটাও ঠিক নয়। চার মাযহাব কিভাবে মানবেন? চারদিক থেকে চারটা গাড়ি আসছে, এবার চারদিকে যদি বাতি সবুজটা জ্বলে কি হবে? চার মাযহাব একসঙ্গে চলবে? হ্যাঁ, আপনি যদি চার মসজিদে চারটা মাযহাব চলাতে যান একসঙ্গে, তাহলে মুসলিম ঐক্য ঠিক থাকবে? এটাকে ফরজ করলো কে? সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন মোহতারাম শেখ মুজাফফর বিন মহসিন সাহেবের বক্তব্য। যেই বক্তব্যে তিনি মোট কয়েকটা জিনিস এখানে তুলে ধরেছেন। এক নম্বর হচ্ছে এই যে চারটা মাযহাব, চারটা ফরজ, এখন কোনো একজন মুসলমান কি চারটাই মানবে? এটা তো সম্ভব না। আবার একটা মানলে এটাও সম্ভব না, তাহলে বোঝা গেল মাযহাবটাই ভিত্তিহীন। দ্বিতীয় নম্বর হচ্ছে মোহতারাম যে বিষয়টা এখানে উল্লেখ করার চেষ্টা করলেন, সেটা হচ্ছে যে চারটা মাযহাব একসাথে কখনো হক হতে পারে না, সঠিক হতে পারে না। বরং চারটাকে সঠিক বলতে গেলে এক এক মসজিদে এক একভাবে নামাজ পড়তে হবে, তাহলে সেই ক্ষেত্রে উম্মতের মধ্যে বিরাট বড় বিভাজন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তো আমাদের সাধারণ মুসলমানরা এই কথা শুনে বিভ্রান্ত হবেই। আমরা উম্মতের কাছে আসলে কি মেসেজ দিব? আসলে কি চার মাযহাব চার ফরজ কেউ বলছে? সম্মানিত দর্শকবৃন্দ, তার প্রশ্নটাই ভিত্তিহীন। মোহতারামের প্রশ্নটার কোনো ভিত্তি নাই। আজ পর্যন্ত কোনো নির্ভরযোগ্য আলেম এই কথা দাবি করেননি যে চার মাযহাব চার ফরজ। মাযহাব মানাটা কেউ ফরজও বলেন না, আর চার মাযহাবকে চার ফরজ এটাও কেউ বলেন না। কোনো ভিত্তিহীন কিতাব
কোনো ভিত্তিহীন বাজারি বইতে যদি থাকে, মুকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, এই ধরনের কোনো ভিত্তিহীন বইতে যদি থাকে, সেটার দায়ভার তো আমাদের উপর চাপানো মোটেই যাবে না। এই জন্য মাযহাব মানাটা ফরজই না, আর 4 মাযহাব মানা 4 ফরজ, এটাও ঠিক না। এখন 4 মাযহাব এটা মূলত আমি একাধিকবার আপনাদের সামনে বলেছি যে আল্লাহ পাক, যে অন্য অনুষ্ঠানগুলোতে বলেছি যে মহান আল্লাহ পাকের হুকুম এবং প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশাবলী মানতে গেলে অনেক বিষয় এমন রয়েছে যেগুলো স্পষ্ট নয়, অস্পষ্ট। অনেক বিষয় এমন রয়েছে যেটা দ্বিমুখী অর্থ রাখে। অনেক বিষয় এমন রয়েছে যেটা সরাসরি নয়, যেটা ইঙ্গিতবহ। এই সমস্ত জটিল বিষয়গুলো সাধারণ মানুষের জন্য উদ্ধার করা সম্ভব নয়। সাধারণ মানুষ এই সকল জটিল বিষয় মানতে হলে কোনো বিজ্ঞ আলেমের ব্যাখ্যার আশ্রয় নিয়ে মানতে হয়। তো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই পর্যন্ত ওই সমস্ত জটিল বিষয়ের ব্যাখ্যা লক্ষ লক্ষ আলেমে দ্বীন দিয়েছেন, কিন্তু আল্লাহ পাকেরই মেহেরবানি, আল্লাহ পাকেরই হিকমত যে 4 মাযহাবের সম্মানিত ইমামদের ব্যাখ্যা এবং তাদের শাগরিদবৃন্দের ব্যাখ্যা, তাদের অনুসারীদের এই সহস্রাব্দী যাবৎ ব্যাখ্যাগুলো সংরক্ষিত আছে, বাকিদেরগুলো সংরক্ষিত নাই। সেই হিসাবে এই 4 মাযহাবকেই উম্মত মেনে আসছে। জি, তাহলে আমরা মোহতারাম কথা থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে উনি এখানে যেটার উপর ভিত্তি করে অভিযোগ ছুটছেন ওইটাই ভিত্তিহীন। জি, যে 4 মাযহাব 4 ফরজ, এই কথাটাই মূলত ভিত্তিহীন। আর মাযহাব ভিত্তিহীন, ওনার এই কথাটা ভিত্তিহীন, যেহেতু কোরআন হাদিসে এই কথাটাই ভুল কথাটাকে প্রমাণ করার জন্য তিনি একটা ভুল দৃষ্টান্ত দিলেন। সেটা হলো যে 4 মাযহাব ফরজ। 4 মাযহাব যদি ফরজ হয় তাহলে 4টাই তো পালন করতে হবে, একটা পালন করলে তো হবে না। যেমন নাকি সিয়াম ফরজ, সালাত ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ। যেহেতু 4টা বিষয় ফরজ, 4টাই পালন করতে হবে, একটা পালন করলে তো আর 4টা পালন করা হলো না। তো আসলে যেহেতু প্রথম কথাটাই ভুল ছিল, এই ভুল কথার উপর দৃষ্টান্তটা ভুল হয়েছে। মাযহাব যেহেতু আসলে গন্তব্যে পৌঁছার জন্য 4টা রাস্তা থাকলে, একটা গন্তব্যে পৌঁছার জন্য 4টা রাস্তা থাকলে 4টা অবলম্বন করতে হয় না, 4 রাস্তা দিয়ে যেতে হয় না। গন্তব্যে আমি যে কোনো একটা রাস্তা দিয়ে যাবো। মাযহাব হলো আমি যে কোনো একটা অবলম্বন করে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবো, এটাই হলো মাযহাবের মূল কথা। সুতরাং এই মাযহাবের এই 4 মাযহাবকে সিয়াম, সালাত, যাকাত, হজ ওইরকম আলাদা আলাদা স্বতন্ত্র 4টা ফরজের সাথে মিলানোটা এক ধরনের হয় অজ্ঞতা অথবা এটা উদ্দেশ্য প্রণোদিত একটা বিভ্রান্তিকর। আমরা বিগত অনুষ্ঠানে একটা ছোট্ট উপমা দিয়েছিলাম, যেমন মহাগ্রন্থ আল কোরআন কিন্তু একটাই, কিন্তু পড়ার পদ্ধতি 7টা বয়ান করা হয়ে থাকে। কিন্তু আমরা পড়ার সময় কিন্তু এট আ টাইম 7টা পড়ি না, যে কোনো একটা পড়লে আমরা বলি যেটা শুদ্ধ হয়ে গেছে। সারা দুনিয়া জি কাজী হাফসের কেরাত এখন চলছে, এটা চলতেছে, যুদ্ধ হয়ে গেছে। তার বিভ্রান্তিমূলক প্রশ্নের এক পর্যায়ে তিনি বললেন 4টা গাড়ি যদি 4 দিক থেকে আসে আর সবুজ বাতি জ্বালানো হয় তো 4টার পরিণতি কি হবে? এই জন্য 4 মাযহাবের পরিণতি এরকম সংঘর্ষপূর্ণ হয়। নাউযুবিল্লাহ। শ্রোতারাও কিন্তু হেসে তখন এটাই বলতেছিল যে হ্যাঁ, আসলে অবশ্রোতাদের সামনে এই সমস্ত বিভ্রান্তিকর বিষয় প্রকাশ করা বা বলা এটা সহজ। ওলামায়ে কেরামদেরকে নিয়ে বসুন, আমরা আপনাদের দাওয়াত দিচ্ছি, আপনারা যেখানেই বলবেন আপনাদের ওখানে দরকার হলে আমরা যাব, আমাদের সাথে আপনারা বসুন। সাধারণ মানুষকে আল্লাহর রাস্তায় বিভ্রান্ত করবেন। এখানে যে দৃষ্টান্তটা এটা মাযহাবের সাথে একদম মিলে না। এখানে হলো 4 গাড়ি যদি 4 দিক থেকে আসে, এর অর্থই হলো 4টা গাড়ি গন্তব্য 4 দিকে, 4 গন্তব্যের 4 গাড়ি 4 দিক থেকে আসে। চৌরাস থাকলে তো আমরা দেখি। আর একই গন্তব্যের 4 গাড়ি পাশাপাশি যাবে, 4টা লেন হতে পারে একটা রাস্তা, যে 4টা লেনে যদি 4টা গাড়ি যায় একই গন্তব্যে যায়, সংঘর্ষের কোনো ব্যাপারই না। বিশেষ করে তারা অনেক ক্ষেত্রে সৌদি আরবের কথা বলে থাকে, আর সৌদি আরবে আমাদের বাঙালিরা বেশি সহজ বোঝার জন্য যে একই রাস্তায় অনেকগুলা গাড়ি কিভাবে চলতে পারে। জি, সৌদি আরবে তো এক রাস্তায়, এই দৃষ্টান্তটাই হলো বিভ্রান্তি সৃষ্টি করা। 4 দিক থেকে 4 গাড়ি আসে, তো 4 গন্তব্যের 4 গাড়ি একসাথে হলে তো সমস্যা হবে। আমাদের 4 মাযহাব 4 গন্তব্যের না, এক গন্তব্যের। আর তিনি একটা কথা বললেন যে 4 মাযহাব যদি মানে তো উম্মতের মধ্যে দ্বিধা বিভক্তি দেখা যাবে। আমরা তো বলছি আমাদের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি নাই, আলহামদুলিল্লাহ। সেই হাজার হাজার বছর থেকে সারা পৃথিবীর 200 কোটি 150 কোটি মুসলমান 4 মাযহাবের অনুসরণ করে যাচ্ছেন, আজ পর্যন্ত করে যাচ্ছেন। কোনো মাযহাবের অনুসারীরা অপর মাযহাবের নামাজ হয় না এমনটা কখনো দাবি করে না। এক মাযহাবের অনুসারী আরেক মাযহাবের সাথে মারামারি হানাহানি এমনটা কখনো করেনি, যেমনটা ইনারা করছেন। জি, যেমনটা ইনারা করছেন। বিভ্রান্তি সৃষ্টিকারী তো ইনারাই। ভাড়া দিয়ে মসজিদে লোক পাঠানো হচ্ছে। জি, ওনাদের বিষয়টা ওনারা এরকম বলতে চান যে 4টা মাযহাব
হওয়াতে উম্মতকে 4টা ভাগে ভাগ করে ফেলা হয়েছে। তো আমরা যদি সবাই কোরআন মানতাম এবং সহিহ হাদিস মানতাম তাহলে আর উম্মত ভাগ হতো না, আমরা সবাই এক দল থাকতাম। দাবিটা কিন্তু খুব সুন্দর এবং সাধারণ মানুষকে আকৃষ্ট করার মতো কথা, যে আসলে 4 মাযহাব হওয়ার কারণে উম্মত 4 ভাগ হয়ে গেছে, যদি আমরা কোরআন মানতাম এবং সহিহ হাদিস মানতাম তাহলে এক দল হইতাম। কিন্তু এই বিষয়টা হলো একদম অমূলক কথা, এই দাবিটা একদম অমূলক দাবি, স্বপ্নের মতো কথা। হ্যাঁ, স্বপ্ন দেখছি মনে হয়। হ্যাঁ, এবং তারা যে বলে কোরআন মানলে আর সহিহ হাদিস মানলে আর তাদের মধ্যে ইখতিলাফ থাকতো না, এই দাবিটা একদম ভুয়া। বরং তারা যারা দাবি করে তারা কোরআন মানে এবং সহিহ হাদিস মানে, কোরআন এবং সহিহ হাদিসের বাইরে কিছুই মানে না, তাদের মধ্যে ইখতিলাফের সংখ্যা আমাদের চেয়ে বহু মতবিরোধের সংখ্যা আরো বেশি। এবং আমাদের এক ভাই ওদের আলেমদের বক্তব্যের উপর অলরেডি একটা বই লিখেছে এই আবু হাসান রাইয়ান ভাই, যে মানে এদের পারস্পরিক সহি কথা বলতে গেলে কত পরিমাণ মতবিরোধ, শুধুমাত্র নামাজটা, শুধু নামাজটার ব্যাপারে শুধু যারা ওই সহিহ হাদিস মানে আর কোরআন মানে, তারা শুধু নামাজের মধ্যে গিয়ে 25টা মাসআলায় তারা ভিন্ন ভিন্ন একজনের মতের সাথে আরেকজনের মত। তাও আশ্চর্য, একজনে একটা কাজকে সুন্নত বলেছেন আর একজনে এটাকে বেদাত বলেছেন, তাদের মধ্যে সহিহ হাদিস মাননেওয়ালারা। আর এখানে যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ, আমরা কেন সবগুলোকে হক বলি, এটা আমাদের অবশ্যই মেসেজটা পুরো দুনিয়ার উম্মতের কাছে এটা পরিষ্কার থাকা দরকার। প্রথমত হচ্ছে আমরা যেটা একটু আগেও কোরআন শরীফ উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে মহাগ্রন্থ আল কোরআন একটাই, কিন্তু পড়ার তরিকা 7টা, 7টাই হোক। জি, আবার একটা পড়লে কেউ বলে না যে সে ভুল পথে আছে, সব হয়ে গেছে। এবং এটা অনক্যের কোনো কারণ হয় না, এটা সাহাবা যুগ থেকেই বিভিন্ন মাসালার মধ্যে দেখা গেছে বিভিন্ন মত ছিল, আর আমরা এই মতের কারণে উম্মতের মধ্যে কখনোই অনক্য ছিল না। এখন নতুন করে আমার এই সব ভাইয়েরা অনক্যের রাস্তা তুলতেছেন। আসলে রাস্তা খুলতেছেন কি, তারা আমার মনে হয় স্বপ্ন যুগের মতো, অনৈক্য তো নাই কোথাও। এরা ছাড়া এমনকি হচ্ছে যে আমাদের বাংলাদেশের কোথাও এক জায়গার মধ্যে হানাফি শাফি লেগে গেছে, এমনকি বাংলাদেশে তো হয়তো শাফির মাযহাবের অনুসারী কম, কিন্তু মক্কা মদিনায় যে আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, 4 মাযহাবের লক্ষ লক্ষ অনুসারীরা হজে যান, উমরায় যান, কোন মাযহাবের অনুসারীরা অপর মাযহাব অনুসারীদেরকে কখনো ওই রকমের অনৈক্যমূলক বা বিভ্রান্তিমূলক কোনো কথা কখনো বলেন না, যা বলেন শুধু ইনারাই বলে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে 4টাকে হক বলি, এটা কেন বলি, এটা কিন্তু মুদ্রা একটা মৌলিক জানার একটা বিষয়। তা আসলে আমরা তাদেরকে বলবো যে মোহতারাম, আপনারা এখানে 4 ইমামের নামটাকে বাদ দিয়ে যদি মাসালাগুলোর দিকে তাকান, দালাইলের দিকে তাকান, দেখবেন যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উপস্থিত। অর্থাৎ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যে মাসআলাটাতে ইমাম আবু হানিফার সাথে দ্বিমত পোষণ করেছেন, এখানে অবশ্যই দেখা যাবে যে হাদিস রয়েছে। জি অবশ্যই। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা যদি এই বলি যে ওরা বাতিল আমরা হক, এরা বাতিল আমরা, তাহলে কি হবে? নবীজির হাদিসটাকেই প্রকারান্তে বাতিল বলা লাগে, এটা কোনো মুসলমানের পক্ষে কোনোদিন সম্ভব না। এই জন্য আমরা নবীজির হাদিস যেহেতু আছে এবং উম্মত ইজমা হয়েছে এটার উপর, আবারও কথা বারবার বলতে হচ্ছে, আমরা আগেও বলেছি উম্মতের ইজমার ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। মুহতারামের কথাটা একদম পরিষ্কার যে আসলে ইমামদের কথাগুলো তো ইমামদের নিজস্ব মত নয়। ইমামদের কথাগুলো, প্রত্যেক ইমামের কথার পিছনে আল্লাহ রাসূলের হাদিস আছে, কোরআন আছে, হাদিস আছে। এখন কোন ইমামের কথাকে যদি আমরা বলি, কোন ইমামের মতটাকে যদি বলি এটা বাদ দিতে হবে, এটা গ্রহণ করা যাবে না, তো প্রকারান্তরে তো আসলে ওই হাদিসকে আল্লাহ রাসূলের হাদিস। এবং আরেকটু কথাও যুক্ত করা যায়, এবং যতগুলা বিষয়ের মধ্যেই একই হাদিস 2 ইমাম নিয়েছেন, এমন না যে এই হাদিসটা অকাট্যভাবে একটা ব্যাখ্যার সম্ভাবনা রাখে। অবশ্যই এরকম একটা হাদিসকে 2 ইমাম 2 ভাবে নিয়েছেন এরকম না, বরং ওই হাদিসগুলাই যেগুলো দ্বিমুখী বা 2 ভাবে বর্ণিত বা একাধিক অর্থবোধক এগুলোকে নিয়েছেন। এই জন্য আমরা বলি যে 4 ইমাম 4 মাযহাবের হক রয়েছেন, সারা উম্মত যে কোনো এক মাযহাবের অনুসরণ করলে গন্তব্যে পৌঁছে যাবে। যেমন বারবার বলেছেন, আপনারাও বলেছেন যে 4টা একই গন্তব্যের 4 লেন, 4টা গাড়ি যদি একই গন্তব্যে চলে, আপনি যে গাড়িতে উঠবেন আপনি গন্তব্যে পৌঁছে যাবেন, এবং কেউ কারোর সাথে, কোনো গাড়ি অপর গাড়ির সাথে সংঘর্ষ হবে না, সবাই গন্তব্যে পৌঁছে। এবং 1500 বছর যাবত এভাবে হয়ে চলে আসছে সংঘর্ষের কিছু, আর এখনো মাযহাবিদের পারস্পরিক কোনো দ্বন্দ্ব নাই, অস্বীকার যারা তাদেরকে নিয়ে আমরা বলছি। যাই হোক, আমরা সম্মানিত আলেমের দ্বীন শেখ মুজাফফর বিন মুহসিন সাহেবের প্রতি সম্মান রেখেই বলবো, মোহতারাম আপনার যদি একান্ত কোনো বিষয় নিয়ে সংশয় হয় তাহলে আসুন, আমরা ইনশাআল্লাহ 3 জনে প্রস্তুত আছি আপনার সাথে যে কোনো ময়দানে আমরা বসবো। এই বিষয়গুলো একেবারে সুস্পষ্ট কথা। এখন অনলাইন যুগের মানুষ সাথে সাথে মেসেজ পেয়ে যে আমরা আপনাকে মেসেজ দিচ্ছি, আমরা আপনার সাথে বসতে চাই, বসে আমরা সমাধান করি। সাধারণ উম্মতকে নিয়ে বিভ্রান্ত করার কোনো প্রয়োজন নেই।
আপনি যে কথাগুলো বলেছেন, কথাগুলো ভিত্তিহীন, অযৌক্তিক এবং বিভ্রান্তকর। আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর রাখেন, সকল ভাইকে সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন, গোটা দুনিয়ার মুসলমানদেরকে এক আর নেক বানিয়ে দেন। আল্লাহ রাব্বে কারীম আমাদের দাওয়া সেন্টার এবং আমাদের চ্যানেলকে কবুল করেন। মুহতারাম, আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে এখানেই শেষ করছি। মুহতারামের পরবর্তী বক্তব্যের উপর আমরা আবারও আপনাদের সামনে পর্যালোচনামূলক অনুষ্ঠান নিয়ে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।